সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকের বিষয়বস্তু হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলামী নীতিমালা। অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলামী নীতিমালা। অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ, অত্যন্ত জরুরি বিষয়। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আপনাকে খেতে হয়, পড়তে হয়, বাসস্থানের ব্যবস্থা করতে হয়, হয় নিজের বাড়ি অথবা ভাড়া বাড়ি। এগুলো হচ্ছে আসলে জরুরি বিষয়। অন্ন, বস্ত্র, বাসস্থান এবং তার সাথে হচ্ছে শিক্ষা। সব কিছুর জন্য খরচ করা লাগে, তাই না? তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড মানেই হচ্ছে জীবনের অবিচ্ছেদ্য অনেকগুলো কাজ, যেটা আমরা কেউ ইগনোর করতে পারি না। ইসলাম যেহেতু মানবতার সামনে সবচেয়ে আধুনিক, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা নিয়ে এসেছে, অতএব অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ইসলাম কিন্তু চুপ থাকেনি। ইসলাম অত্যন্ত চমৎকার এবং মহান কিছু নীতিমালা আমাদেরকে দিয়েছে এবং মানুষের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ কিছু বিধান আমাদেরকে দিয়েছে, যাতে জীবন চালু রাখতে, জীবন চালাতে আমাদের কোনো সমস্যা না হয়। আবার ইসলামের এই বিধানগুলোর আলোকে যেন অর্থনৈতিক কর্মকাণ্ডটা স্বচ্ছ থাকে, পরিচ্ছন্ন থাকে, নীতিবোধের উপর প্রতিষ্ঠিত থাকে এবং যাতে মানুষের প্রকৃত কল্যাণ সাধিত হয়। ইসলাম মানব কল্যাণের জন্য এসেছে। ইসলামের সবচেয়ে বড় মাকাসিদ, লক্ষ্য হচ্ছে মানুষের সার্বিক এবং সার্বজনীন কল্যাণ প্রতিষ্ঠিত করা এবং মানবতার জন্য যা কিছু অকল্যাণকর, যা কিছু ক্ষতিকর, অমঙ্গলকর, সেটাকে প্রতিহত করা, সেটাকে স্টপ করা। এটা হচ্ছে ইসলামের প্রধানতম উদ্দেশ্য এবং লক্ষ্য। এবং ইসলামের যাবতীয় কর্মসূচি এই উদ্দেশ্য এবং লক্ষ্যকে ঘিরেই রচিত। ইসলামের যাবতীয় কর্মসূচি এই মহান উদ্দেশ্যকে ঘিরেই প্রণীত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আইন প্রণয়ন করেছেন, যত বিধান দিয়েছেন, যত নীতিমালা দিয়েছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবটাই মানব কল্যাণের জন্যই তিনি দিয়েছেন। মানুষের দুনিয়ার কল্যাণ এবং মানুষের আখিরাতের কল্যাণের জন্য। যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষের জীবনের অত্যন্ত জরুরি পার্ট, জরুরি অংশ, অতএব এর সাথে রিলেটেড যে মহান নীতিমালা ইসলাম আমাদেরকে দিয়েছে, সেটা জেনে নেওয়াটা খুবই জরুরি। আজকের মুসলিম সমাজ এগুলো জানা থেকে একটু দূরেই আছে, তাই না? আমাদের ব্যবসায়ীরা জাকাত কিভাবে দিত এটাও জানে না। ব্যবসার জাকাতের কথা বলছে। বিশাল বিশাল কর্পোরেট সংস্থার মালিক, তাকে যদি জিজ্ঞেস করেন ভাই জাকাতটা ঠিক মতো হচ্ছে কিনা, তখন সে কিন্তু হাক্কা বাক্কা খেয়ে যাবে। অধিকাংশ, শুধু অধিকাংশ নয়, প্রায় সবগুলো কোম্পানি লামসাম একটা অ্যামাউন্ট জাকাত দিচ্ছে। মালিকরা আমাকে অনেকেই বলেছেন তারা একটা লামসাম অ্যামাউন্ট দিচ্ছেন, কিন্তু তার সব সেকশন খুবই দক্ষতার সাথে তিনি চালাচ্ছেন। তার অ্যাকাউন্ট সেকশন, তার অডিট সেকশন, তার ফিনান্স সেকশন, তার ব্যালেন্স শিট, এভরিথিং ইজ ওকে, কিন্তু তার জাকাত সেকশন, এখানে গেলে ইন্নালিল্লাহ পড়তে হবে, তাই না? আল্লাহ আমাদেরকে রক্ষা করল। এরপরে যদি প্রশ্ন তোলা হয় নীতিবোধের কথা, তাহলে তো ডেঞ্জারাস অবস্থা। আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান চালান, এখানে যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজও করেন। আসলে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা, সেটা আসলে মুসলিম হিসাবে যদি চিন্তা করেন তাহলে কাঁদতে হবে। নীতিবোধের কোনো বালাই নেই। আর যদি হালাল হারামের ইস্যু আসে, তাহলে হাদ্দেথ ওয়ালা হারাজ, হাদ্দেথ ওয়ালা হারাজ। আপনি কথা বলতেই থাকবেন, কিন্তু কোনো কুল কিনারা পাবেন না। কোথায় হালাল আর কোথায় হারাম, তার কোনো কুল কিনারা পাবেন না। আর এরকম অবস্থায় আসলে
হারামের জয়ী হয়, হালালটা সেখানে খুবই নগণ্য সংখ্যা। এই হচ্ছে আমাদের মুসলিম সমাজে অধিকাংশ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা যদি জরুরি বিষয় হয়ে থাকে তাহলে এই সম্পর্কিত ইসলামী বিধান জানাটা জরুরি হবে না? আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে বিষয় জানার প্রয়োজনীয়তা আপনারা উপলব্ধি করেছেন। হালাকাগুলো সাধারণত আমরা ইমান ইসলাম নিয়ে করি, মনে হয় যেন অর্থনৈতিক কর্মকাণ্ড ইমান ইসলামের বাইরে, তাই না? আজকে মূলনীতির মধ্যে দেখবেন যে আমাদের আকীদার সাথে ইসলামী অর্থনৈতিক কর্মকাণ্ডের বিশাল সম্পর্ক আছে। ইসলাম এমন সব নীতিমালা আমাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে দিয়েছে সব ক্ষেত্রে, সেটা মানে শুরু করার ক্ষেত্রে তার বৈশিষ্ট্য, তার যে মাধ্যমগুলো, অর্থনৈতিক কর্মকাণ্ডের যে কর্মসূচিগুলো এবং তার যে লক্ষ্যমাত্রা, পুরোটাই যে কোনো কনভেনশনাল সিস্টেম থেকে একদমই ডিফারেন্ট, আলাদা। ইসলামের এই সব কিছু হচ্ছে মহান। আর অন্যগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন হাজারো সমস্যা। আপনি যখন ইসলামেরটা ভুলে যাবেন তখনই দেখবেন দুর্নীতি, তখনই দেখবেন অন্যায়, তখনই দেখবেন সুদ, তখনই দেখবেন ঘুষ, তখনই দেখবেন হালাল হারামের বাদ বিছান নাই, তখনই দেখবেন হালালের সাথে হারামের মিক্স, ভেজাল, 2 নাম্বার, অনেক কিছু। তো আমরা আসুন এই নিয়ম নীতিগুলো একটু জেনে নেই। এই নিয়ম নীতিগুলো 3টা প্রধান কার্যকারণের উপর প্রতিষ্ঠিত। একটা হলো আল আমেল আল ইতিকাদি, আল আমেল আল ইতিকাদি, আকীদা বিষয়ক কিছু সূচক, কিছু নীতিমালা। আকীদা আমরা জানি একজন ব্যক্তির মানসিকতাকে প্রভাবিত করে। ইসলামী আকীদা একজন ব্যক্তির মানসকে তৈরি করে। মানুষ, বুঝতে পেরেছেন তো, তার মনস্তত্ত্বকে তৈরি করে। সে কিভাবে চলবে, কিভাবে চিন্তা ভাবনা করবে, কি সিদ্ধান্ত নেবে, কি মনস্থির করবে, এই জিনিসটা নির্ধারিত হয় কিসের আলোকে? আকীদার আলোকে। এটাকে বলা হয় আল আমেল আল ইকতিসাদি, আল আমেল আল ইতিকাদি, অথবা আল আমেল আল আকাদি। ইকতিসাদি নয়, আল আমেল আল আকাদি, অর্থাৎ আকীদাগত সূচক, আকীদাগত নীতিমালা। এটা আসলে ইমানের উপর প্রতিষ্ঠিত, আমরা একটু পরে বলছি। এর মধ্য দিয়ে আমাদের মুসলিমদের, যারা আমরা এরকম নানা অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের মনস্তত্ত্ব এবং তাদের মানসিকতা তৈরি হয়। দ্বিতীয় হচ্ছে আল আমেল আল আখলাকি, চারিত্রিক সূচক বা চারিত্রিক নীতিমালা। চরিত্র ওই আকীদা থেকে উৎসারিত হয়, আকীদা থেকে উৎসারিত হয়। এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে চরিত্র খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সেটা ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে চারিত্রিক যে গুণাবলী, সেগুলো বিশাল একটা প্রভাব বিস্তার করে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। কিভাবে, সেটা একটু পরে আমরা বলছি। তৃতীয় হচ্ছে আল আমেল আত তাশরিঈ, ইসলামী বিধান অথবা ইসলামী শরিয়তের বিধান ভিত্তিক সূচক বা নীতিমালা। ইসলাম বলেছে ব্যবসার মধ্যে এটা জায়েজ, এটা জায়েজ না, এটা হারাম, এটা করা যাবে না, এটা হচ্ছে শরিয়ত। তাহলে এখানে 3টা জিনিস আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা হলো আকীদা ভিত্তিক যে নীতিমালা, আরেকটা হলো আখলাক বা চারিত্রিক নীতিমালা, আরেকটা হলো শরিয়া ভিত্তিক নীতিমালা। 3টা ভিন্ন জিনিস। আমরা আকীদা নিয়ে পড়াশোনা করেছি, আকীদার বিষয়গুলো জানি, তাই না? আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়াত ইত্যাদি বিষয়গুলো। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আল্লাহর রুবুবিয়তের সাথেও সম্পর্কিত এবং আল্লাহর উলুহিয়তের সাথেও সম্পর্কিত। আল্লাহ যখন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে, আজকে তো ইমাম সাহেব সে আয়াতগুলোই পড়লেন। আল্লাহ বেচাকেনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। যিনি বলেছেন তিনি কিন্তু রব, তিনি খালেক, অতএব তার কথাটা আমাদের জন্য অবধারিত।
আমরা রবের নির্দেশ মানতে বাধ্য, অমান্য করার অধিকার কারও নেই, কারও নেই। আল্লাহর নির্দেশ পদার্থ অমান্য করে না, তাহলে মানুষ কিভাবে অমান্য করবে? হ্যাঁ, মানুষকে আল্লাহ সুযোগ দিয়েছেন পরীক্ষার জন্য, বাট সে আইনগত দিক থেকে আল্লাহর নির্দেশ মানতে বাধ্য। রাষ্ট্রের নিয়ম, যেমন যে কোনো রাষ্ট্র কি বলে, আপনি রাষ্ট্রের যে কোনো সুন্দর কল্যাণ সাধনের যে নিয়ম প্রণীত হয়েছে সেগুলো নিয়ম মানতে বাধ্য। কিন্তু যে চুরি করে সে কি নিয়ম মানে? যে ডাকাতি করে সে কি নিয়ম মানে? যে ব্যাংক লুট করে সে কি নিয়ম মানে? যে দুর্নীতি করে যে অফিসার কিংবা যারা, তারা কি নিয়ম মানে? তাহলে দেখা যাচ্ছে যে কেউই যে কোনো নিয়ম যদি অপরিহার্যও হয়, কিন্তু নিয়ম ভঙ্গ করার একটা ক্যাপাসিটি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আইনগতভাবে আসলে সকল ভালো কিছু করাটা তার জন্য অপরিহার্য। অন্যায় এবং ক্ষতিকর জিনিস থেকে বেঁচে থাকাটা তার উপরে ফরজ, কিন্তু তারপরেও সে ক্ষতি করতে পারে। কিছু শাস্তি সে দুনিয়াতে পাবে, আর কিছু শাস্তি সে আখিরাতে পাবে। এখন এই যে বেচা কেনা হালাল করেছেন, তাহলে আল্লাহর এই হালালের মধ্যে থাকাটা হচ্ছে ইবাদত। তাহলে যে আল্লাহকে যে আমরা ইলাহ হিসাবে স্বীকৃতি দিলাম, এই হালাল বেচা কেনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার মাধ্যমে আল্লাহর কি করলাম? ইবাদত করলাম। এটা হলো উলুহিয়াতের অর্থ। তাইলে আমরা রুবুবিয়ত উলুহিয়তকেও দেখতে পাচ্ছি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কত ব্যবসায়িক অনেক কিছু নির্দেশনা দিয়েছেন না? এটা যখন আমরা আরও ব্যাপকভাবে পড়ব সেটা আমাদের সামনে স্পষ্ট হবে। সুতরাং আকীদার বিষয়টা যেমন আছে, আখলাকের বিষয়টা তেমন আছে, এবং শরিয়ার সুস্পষ্ট বিধানগত নির্দেশনাও তেমনি আছে। প্রথম যে বিষয়টা আমরা বললাম যে আকীদাগত ভিত্তি বা সূচক, যেটা আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর একটা আমানত তিনি ন্যস্ত করেছেন। দিন আমাদের কাছে আমানত, আল কোরআন আমাদের কাছে আমানত, আর সুন্নাহ আমাদের কাছে আমানত। এই বিশাল আমানতগুলো তাহলে আমানতদারি রক্ষা করার অর্থটা কি? দিন মেনে চলা, আল্লাহর প্রতি ঈমান রাখা, কোরআন এবং সুন্নাহকে মেনে চললে কোরআন সুন্নাহর আমানতদারি আদায় হবে। সুতরাং আমরা যা কিছু অর্জন করি, যা কিছু কামাই করি, যা কিছু কনজিউম করি, যা কিছু আমরা খাই, ভক্ষণ করি, ভোগ করি, দান করি, সব কিছু এগুলো আসলে সঠিকভাবে করাটা, আল্লাহর নির্দেশনা মতো করাটা, এটা আমাদের উপর একটা আমানা, আল্লাহর একটা নির্দেশ। সুতরাং মানুষের উচিত হচ্ছে সে নির্দেশ মেনে চলা। এটা আমাদের আকীদা। এই জন্যে আমরা যখন হারাম কোনো বেচা কেনাকে অ্যাভয়েড করি, ইনশাল্লাহ আমাদের এই আলোচনাটা যদি ধারাবাহিকভাবে আল্লাহ আমাদের চালানোর তৌফিক দেন, তাহলে আমরা হালাল ট্রানজ্যাকশনগুলো নিয়ে আলোচনা করব, তারপরে হারাম কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব। মুসলিমও কিন্তু জাগতিক উন্নতি সাধন করে না? সে বিল্ডিং করে, সে বাড়ি করে, সে মার্কেট করে, সে বিবাহ করে, সে নগর গড়ে তোলে, সে অনেক কিছু। জাগতিক যত উন্নয়ন আছে এটা কি ইসলাম নিষিদ্ধ? রোড সুন্দর করা, বহুতল বিশিষ্ট ভবন করা, এটা কি ইসলাম নিষিদ্ধ? এগুলো নিষিদ্ধ নয়। এই যে জাগতিক উন্নয়নের জন্য যা কিছু করবে সে বৈধ উপায় করবে, এটা মুসলিমের আকীদা, মনে রাখতে হবে। অতএব মুসলিম তার অর্থনৈতিক কর্মকাণ্ড যখন শুরু করবে, সে তার আকীদা থেকে সেটা শুরু করবে, সে তার আকীদা ঠিক রেখে শুরু করবে। আর কেন করবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই দিনকে তো পরিপূর্ণ করে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম, এবং দিনকে, ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা বা দিন হিসাবে মনোনীত করলাম। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা দিনের এই পূর্ণতার ঘোষণা এখানে দিলেন, তার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডও অবশ্যই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন যেন তিনি শুধু আমাদেরকে থিওরি শেখাবেন না, প্র্যাকটিসও
শেখাবেন। শুধু ইমানের আরকানগুলো জানিয়ে দেবেন না, বরং এগুলোকে বাস্তবায়ন করা, জীবনকে এমনভাবে সাজানো যেন আকীদা রক্ষিত হয়, যেন আকীদা বিরোধী কোনো অবস্থানে আমরা না যাই। আকীদা বলতে ইসলামী আকীদা, ইসলামী আকীদার বিরুদ্ধে কোনো অবস্থানে আমরা না যাই। আপনি যখনই হারামে সম্পৃক্ত হলেন, তাহলে বাহ্যিকভাবে বোঝাই যায় আপনি আকীদা বিরোধী অবস্থানে আছেন। হারামে কেন সম্পৃক্ত হয়েছেন? কে আপনাকে অনুমতি দিল হারাম কাজ করার, ব্যবসার মধ্যে হারামকে সম্পৃক্ত করার, হারাম টাকা কামাই করার, হারাম টাকা কনজিউম করার, কিংবা হালাল টাকা হারামভাবে ভোগ করার, তাই না? হালাল টাকা দিয়ে মদ কেনা যাবে? হ্যাঁ, যাবে না। অর্থাৎ আপনাকে কামাইও করতে হবে হালালভাবে, ব্যয়ও করতে হবে হালালভাবে। কিন্তু যখনই আমি হারামের দিকে যাচ্ছি, তখনই আল্লাহর নাফরমানি হয়ে যাচ্ছে এবং আকীদা থেকে আমরা সরে যাচ্ছি। এর থেকে বোঝা গেল যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইসলামী আকীদার সাথে সঙ্গতি রাখা এটা ফরজ। এটা কি? এটা ফরজ। অতএব অর্থনৈতিক কর্মকাণ্ডে মুসলিমকে মনে রাখতে হবে তার অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রফিট করা, লাভ করা, দুনিয়া কামাই করা বা অনেক বড় বড় লোক হওয়া, এটার চাইতে তার আকীদা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুসলিম সারা দুনিয়ার বিনিময়ে হচ্ছে তার ঈমানকে বিক্রি করে না। এই জন্য দেখবেন যে অর্থনৈতিক কর্মকাণ্ডেও যখন কেউ ওয়াদা ভঙ্গ করে, চিট করে, প্রতারণা করে, তখন আমরা বলি ঈমান বিক্রি করছে, বলি না? আসলেই সত্যি ঈমান বিক্রি করছে, আসলেই ঈমান বিক্রি করছে। আপনাকে যে কাজের আমানত দার হিসাবে স্বীকৃতি দেওয়া হলো, যেমন অফিসে আপনার কাছে দায়িত্ব ন্যস্ত করা হলো, টাকা দেওয়া হলো, অথবা আপনার যে পার্টনার শরিকানা বিজনেসে আপনাকে বিশ্বাস করে আপনার সাথে টাকা বিনিয়োগ করলো, তাকে ঠকালে আপনি খেয়ানত করলেন, আপনি আকীদার বিরোধী অবস্থানে গেলেন। এভাবে নানাভাবে আমাদের কাছে স্পষ্ট হয় যে ইসলামী আকীদা এটা অর্থনৈতিক কর্মকাণ্ড এটা ইসলামী আকীদার উপর স্থাপিত, এবং স্পষ্ট হয় যে এই দায়িত্ব সঠিকভাবে হালালের মধ্য থেকে পরিপালন করা এটা আমানা। এটা আল্লাহর নির্দেশিত পন্থায় দুনিয়ার জীবনকে আবাদ করা, আল্লাহর নির্দেশিত পন্থায় জীবনকে পরিচালনা করা। দ্বিতীয় যে বিষয়টা আমরা বললাম সেটি হচ্ছে আখলাকি বিষয়। আখলাকি বিষয় আমরা বলেছি যে আকীদার বিষয়টা আমাদের মনস্তত্ত্বকে তৈরি করে, মানসিকতাকে তৈরি করে। আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি কখনো শরিয়া লঙ্ঘন করে ব্যবসা করব না, আর আখলাকটা আপনার সে মনস্তত্ত্বের আসলে বহিঃপ্রকাশ। আখলাকের মধ্যে কি কি গুণাবলী আছে? আমানতদারি আছে, সত্যবাদিতা আছে, যেটাকে বলা আসিদক, আল ওয়াফা প্রতিশ্রুতি পূর্ণ করা, আর রাহমা দয়া করা। দয়া করা হাদিসের মধ্যে এসছে বায়ের এবং মুশতারি দুজনই যেন সামহ অর্থাৎ উদার হয়। একাধিক হাদিসের বক্তব্যের কথা আমি বলছি, সেখানে যিনি বিক্রেতা তাকে বলা হয়েছে কম দামে বেচার জন্য, উদ্বুদ্ধ করা হয়েছে, আর যিনি ক্রেতা তাকে বেশি দামে কেনার জন্য। কারণ মানুষের মনস্তত্ত্ব হচ্ছে বিক্রেতা চায় কয়েকশো গুণ বেশি লাভ করতে, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চিন্তা সে সবসময় করে, স্বপ্ন দেখে। আর ক্রেতা চায় যে কেনা দামে যদি কিনতে পারি তাহলে আজকে জিতলাম। একটা গল্প মনে আমি আরেকবার বলেছিলাম, মদিনায় আমাদেরই পরিচিত এক ভাইয়ের দোকানে আমি একবার বসেছিলাম, জুতার দোকান। তখন তার এক আত্মীয় সে ওই দোকানে এসে বলে জুতাটা কত? বলে 120 রিয়াল। বলল যে না, এটা আপনি আমাকে 60 রিয়ালে দেন। খুব জোরাজোরি করতে শুরু করলো, পরে 60-70 এরকম দিয়ে নিয়ে গেছে। পরে উনিকে বললেন যে দেখেন, উনি আমার আত্মীয় মানুষ, অনেক জোরাজোরি করলো, কিন্তু সত্যিকার অর্থে আমার এটা কেনা আরও বেশি, কেনা আরও বেশি। সব বিক্রেতা তো একরকম না। অনেক বিক্রেতা মিথ্যা কথা বলে যে আমার কেনা হচ্ছে 80 রিয়াল বা 80 টাকা, কিন্তু আসলে কেনা হচ্ছে 50 টাকা, হয়তো কসম করে মিথ্যা কথা। এটা বাংলাদেশে বেশি হয়। সবাই তো আর একরকম না। তো সুতরাং উনি তার আত্মীয়কে দিয়ে দিলেন, কিন্তু আমি বসেছিলাম, আমাকে বললেন যে দেখেন তো আমার কেনা দামটাও পাইলাম না। তখন আমার কাছে মনে হলো, দেখেন
শরিয়া যে ক্রেতাকে বলেছে একটু বেশি দাম দিয়ে কিনতে, কারণ বিক্রেতা যদি একটু লাভ করে সে আপনার ভাই না, নাকি শত্রু? ভাই। তাহলে বিক্রেতা চাইবে যে ক্রেতাকে একটু জিতিয়ে দিতে, ক্রেতা চাইবে যে বিক্রেতাকে জিতিয়ে দিতে। ইসলাম এখন এতটা মহান, এতটা সুন্দর। কিন্তু আমাদের সমাজে কি? আমাদের সমাজে অবস্থা হলো বিক্রেতা চাচ্ছে নিজেকে জিতিয়ে দিতে, আর ক্রেতা চাচ্ছে তার নিজেকে জিতিয়ে দিতে। আরেকটা গল্প বলি, এটা একজনের কাছে শোনা বাস্তব একটা গল্প। প্রথমটা তো প্রত্যক্ষদর্শী আমি, আর সেকেন্ডটা শোনা গল্প, কিন্তু উনি বলেছেন যে বাস্তব। সেটা হচ্ছে ওনার পরিচিত আরেক দোকানে, এটা গাউছিয়া, ঢাকা গাউছিয়ার কথা। সেখানে এক দম্পতি এসেছে শাড়ি কেনার জন্য। তো তাদের শাড়ি পছন্দ হলো, শেষমেশ তারা 4000 টাকা একটা শাড়ি পছন্দ করলো। মহিলার হঠাৎ আরেকটা শাড়ির দিকে চোখ পড়ে গেল, তার মনে হলো ওই শাড়িটা আরও বেশি সুন্দর। তো সেলসম্যান বলল, ওটা তো আপা নিতে পারবেন না। কেন? ওটার দাম অনেক বেশি। কত? 40,000 টাকা। কিন্তু 40,000 টাকা বলার কারণে তার আগ্রহ আরও বেড়ে গেল। 40,000 টাকা মূলায় তো নিতে পারবো হয়তো। বলছে কত দিতে পারবো না, এই মূলানো চলছে, অনেকক্ষণ মূলানোর পরে শেষ পর্যন্ত 20,000 টাকায় স্থির হলো। তারা 20,000 টাকা নিয়ে গেছে আর কি। তো মালিক তখন বসা ছিল, ওই দোকানের মূল মালিক। সে তো হতবাক হয়ে গেল তার সেলসম্যানের দক্ষতা দেখে। সত্যিকার অর্থে ওই শাড়িটা আগের শাড়িটার চাইতে কেনা দাম কম। মালিক তখনই সাথে সাথে তাকে 2,000 বা 4,000 টাকা পুরস্কার দিল সবার সামনে, যে তুমি কি ভালো কাজটাই না আজকে করলা, আর সবাইকে নাস্তা করেন। দেখেছেন? মানে এটাই হচ্ছে বিক্রেতাদের স্বভাব। আমি একটা বিক্রেতার উদাহরণ দিলাম, আরেকটা ক্রেতার উদাহরণ দিলাম। দেখেন, এই জন্য শরিয়া চেয়েছে এই দুটোর, এটা হচ্ছে আখলাকের উপর স্থাপিত। আখলাক আমি এই জন্য ঠকলে এই জিনিসগুলো যখন লক্ষ্য করলাম আর হাদিসের দৃষ্টিভঙ্গি যখন জানলাম, এখন আমাকে কেউ যদি অনেক দামেও বাহ্যিক দৃষ্টিতে ঠকায়, আমি মনে করি আমি ঠকি নাই। কীভাবে ঠকলাম? হয়তো লোভী কোনো লোকের পাল্লায় পড়লাম, এতটুকু আমি বলতে পারি। লোভী লোকের পাল্লায় পড়লাম, বাট আমি ঠকি নাই। আমার মুসলিম ভাই তো সে উপকৃত হয়েছে আমার টাকা থেকে, তাই না? এভাবে যদি ওই বিক্রেতা যে আমার থেকে অনেক লাভ করলো, যদি তারও দৃষ্টিভঙ্গিটা হতো, তাহলে কিন্তু সমাজের মধ্যে দেখতে একটা সুন্দর একটা ব্যালেন্স তৈরি হতো। এই সমাজটা ইমব্যালেন্স হয়ে গেছে পুঁজিবাদী চেতনার কারণে, পুঁজিবাদী আকীদার কারণে। খেয়াল করে দেখুন, আমাদের ব্যবসায়িক শ্রেণীর অধিকাংশ মানুষ পুঁজিবাদী আকীদায় বিশ্বাসী, ওরা ইসলামী আকীদা বিশ্বাসী না। যে কোনোভাবে কোটি কোটি টাকা ইনকাম করা চাই। এই জন্য আজকে ব্যবসায়িকরা নানা রকম দুর্নীতিতে আক্রান্ত, এবং ব্যবসায়ীরা এখন পলিটিক্স করে। বুঝতেই পারছেন কেন? যাতে করে নানা সুযোগ তারা নিতে পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কিন্তু মুসলিমরা, আপনাদের মনে রাখতে হবে, আল্লাহর কাছে আপনাদের ফিরে যেতে হবে। এই জগৎকে সাজানোর জন্য, এই জগতের বিত্ত বৈভব বাড়ানোর জন্য, আর ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য এত কিছু করছেন, এত পলিসি, এত চেষ্টা। হঠাৎ করে আপনার ডাক এসে যেতে পারে, কোভিড-19 আল্লাহ আপনার মধ্যে ঢুকিয়ে দিতে পারে, এবং তখন আর কোনো কাজ হবে না। আবার আল্লাহ অনেককে মাফও বা সুস্থও করে দিতে পারে। তো সুতরাং যারা আমরা আজকে দুনিয়ার জন্য এত অন্যায় করছি, তাদের মনে রাখতে হবে দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। সুতরাং এই যে আমানতদারি, সত্যবাদিতা, প্রতিশ্রুতি রক্ষা করা, রহম করা, দয়া করা, তারপরে তাকাফুল হচ্ছে পারস্পরিক সহানুভূতি। এই সমাজের অন্য সবার ভালো হোক এটা চাইতে হবে আপনাকে, শুধু নিজের ভালো চাইলে হবে না। এটাকে বলা হয় তাকাফুল, এটাকে বলা হয় সোশ্যাল তাকাফুল, সোশ্যাল ওয়েলফেয়ার, যেটা মূলত সামাজিক কল্যাণ। সমাজের এই সামাজিক কল্যাণটা এটা ইসলামই প্রথম শিখিয়েছে। আনফর্চুনেটলি মুসলিম দেশগুলোতে আজকে এই তাকাফুলটা নাই। আজকে মুসলিমরা এত কষ্টের মধ্যে আছে, কিন্তু আমাদের ধনিক শ্রেণীরা আমাদের দিকে চোখে আঙ্গুল দিয়ে তাকায় না। আচ্ছা, আরেকটা হলো কি সাখা।
দানশীলতা। দানশীলতা, আপনার যা আছে আপনি দান করতে থাকুন। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় দানশীল কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দানশীলতার একটা উদাহরণ হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিসে, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা। কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা। তিনি প্রচণ্ড বেগবান, ঝড়ের চাইতেও বেশি বেগবান ছিলেন এই দানশীলতায়। সুবহানাল্লাহ। দানশীলতা। আচ্ছা, আরেকটা হলো ইফফা। ইফফা মানে হচ্ছে চারিত্রিক সততা। কোনো চুরির মধ্যে সম্পৃক্ত না হওয়া, দুর্নীতির মধ্যে সম্পৃক্ত না হওয়া, চিটিং বা প্রতারণার মধ্যে সম্পৃক্ত না হওয়া, ভেজাল বেচা কেনার মধ্যে সম্পৃক্ত না হওয়া, এটা হচ্ছে ইফফা। ইফফা ইফফাটা যেমন আমরা আরেকটা ইফফার দিক দেখি, যেমন কোনো জেনা ব্যভিচার না করা, কোনো অশ্লীল কাজে লিপ্ত না হওয়া, ঠিক ব্যবসায়িক ইফফা হচ্ছে ব্যবসায়িক কোনো অসততার মধ্যে সম্পৃক্ত না হওয়া, ব্যবসায়িক অসততার মধ্যে সম্পৃক্ত না হওয়া। মুসলিমদেরকে ট্যাম্পট করলেও আপনি যদি প্ররোচনাও দেন, দেখবেন যে তারা আসলে অসততার মধ্যে যাবে না, কারণ সে চিন্তা করবে আমার জন্য তো সব হারামই হয়ে যাবে, তো খাইতে দিতে পারবো না। আরে হারাম খাইতে পারবেন? হ্যাঁ, তাহলে কামাই করে লাভ কি? হারাম যদি কনজিউমই করতে না পারেন, তাহলে কামাই করে লাভ কি বলেন তো? হারাম কামাই দিয়ে আপনি কি খাদ্য কিনতে পারবেন, পোশাক পরতে পারবেন, বাড়ি বানাইতে পারবেন, মসজিদ বানাইতে পারবেন? তাহলে হারাম তো খুবই পুরাই অকেজো। একজন মুসলিম, তার কাছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে কি? হারাম। সুতরাং এই ইফফাটা আমাদের অর্জন করতে হবে। ইফফা, এটাকে আরবিতে বলা হয় ইফফা। আচ্ছা, এরপরে আরও অনেক সুন্দর সুন্দর বিষয় আছে, যেমন আপনি ভালো কাজে আপনার সম্পদকে ব্যয় করা, সমাজ কল্যাণের কাজে আপনার সম্পদ বিলিয়ে দেওয়া, যাকাত আদায় করা, সমাজের জন্য কল্যাণকর প্রতিষ্ঠান এবং দ্বীনী প্রতিষ্ঠান গড়ে তোলা, এগুলো সবই আখলাকের উপর প্রতিষ্ঠিত। একজন ব্যক্তি তার হালাল ইনকাম থেকে মসজিদ করার কথা তখনই চিন্তা করে যখন তার আখলাক ভালো থাকে। একজন ব্যক্তি তার বৈধ সম্পত্তি থেকে স্কুল, মাদ্রাসা এগুলো করার কথা তখনই চিন্তা করে যখন সে আখলাকের উপর প্রতিষ্ঠিত থাকে। এইভাবে আমাদের ইসলামী আখলাক আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় রকমের প্রভাব সৃষ্টি করে এবং সৎ ব্যক্তি হিসাবে আমাদের তৈরি হতে সাহায্য করে, যে তার ইনকাম করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, খরচ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে এবং সে সমাজ কল্যাণ, জনকল্যাণ, আত্মীয় স্বজনের কল্যাণ এবং দ্বীনের কল্যাণে সে তার সমস্ত সম্পত্তি ব্যয় করে। এতে কি হয় বলেন তো? এতে কিন্তু আস-সাআদা আল-ইজতিমাইয়্যা এটাকে বলা হয়, সামাজিক শান্তি এবং সুখ তৈরি হয়। আর যখন আমি দেখি আমার কারণে কতগুলো চেহারা, তার মধ্যে প্রসন্ন হাসি দেখি অথবা তাদের মধ্যে চেহারার উজ্জ্বলতা দেখি, ভালো লাগে না বলেন তো? এই জন্য দেখবেন যে আপনি যদি আপনার আখলাককে সুন্দর করতে পারেন, আপনার দিতেই দেখবেন মজা পাবেন, নিতে না। এটা অভ্যাসের ব্যাপার, এটা কালচারের ব্যাপার, যে কালচারটা আমরা গড়ে তুলেছি। দেখবেন যে মৌলভী সাহেবদের অনেকে পকেটে ঢুকাইতে ভালো লাগে, এই যে মাহফিলে যায় আকলি পকেটে ঢুকায়। আর অনেককে দেখবেন সে যা ইনকাম করে আল্লাহর রাস্তায় দিতে, পরিবারের পেছনে, মানুষের পেছনে ব্যয় করতে তার ভালো লাগে, দ্বীনের প্রমোশনের জন্য ব্যয় করতে তার ভালো লাগে। এটা শুধু মৌলভী সাহেবদের দোষ দিলে হবে না, যারা ব্যবসা করছেন তারাই সবচেয়ে বেশি লোভী, সবাই না কিন্তু অধিকাংশ, তাই না? তারা এখন রপ্ত করতেছেন কিভাবে সবচেয়ে কঞ্জুস লোকটার পকেট থেকেও টাকা বের করে আনা যায়, তাই না? মার্কেটগুলো আজকে এইভাবে সাজানো, আবার শুরু হয়েছে অনলাইন মার্কেটিং। আগে মার্কেটে আসতে হতো, অনেকে খুব বুদ্ধিমান মানুষ বুঝছেন, বলে যে মার্কেটে যাব না, খরচ না করার, কারণ মার্কেটে গেলেই এটা ওটা দেখে কিনতে ইচ্ছে করে, বুঝছে মার্কেটেই যাব না। আর যারা ব্যবসায়ী তারা দেখাচ্ছে মজাটা, ই কমার্স আনতেছি, আর এখন ই কমার্স এসেই গেছে। এখন কি হচ্ছে, এখন প্রতিদিন দেখি যে ইমেইলে অথবা এখন SMS-ও আসছে, SMS-এ অনেকগুলো কোম্পানি আমাকেও পাঠাচ্ছে,
গরুর খুব স্বাদের গোশ, দেশি মুরগির গোশ, তারপরে অর্গ্যানিক ফুড, অর্গ্যানিক কিনা তো যাই না, যাই হোক এইভাবে মানে আপনাকে টেম্পট করছে। হ্যাঁ, সুতরাং ব্যবসায়ীরা খুবই বুদ্ধিমান, মানুষের পকেট থেকে কিভাবে টাকা বের করে নিয়ে আসতে হয় সবই তারা জানে। যাই হোক, এখানে আমরা বলছিলাম আখলাকের কথা। আখলাক যদি সুন্দর হয় তাহলে সমাজটা সুন্দর হবে, আপনার ভেতর সুন্দর হবে, আপনি দেখবেন যে দিয়ে খুব মজা পাবেন। জনকল্যাণ করে আপনার ভাই খারাপ অবস্থায় আছে, সেটাতে আপনি খুব ভালো পাবেন। আমাকে গত সপ্তাহে একজন বিশিষ্ট ব্যক্তি, ডক্টরেট, তিনি বললেন তিনি সৌদি আরবে একসময় ছিলেন, তার মায়ের নামে তিনি নিজের টাকায় একটা জমি কিনেছেন। পরে মা বললেন, বাবা এটা তো তোরই জমি, জমিটা নিয়ে যা, তোর নামে রেজিস্ট্রেশন করে ফেল, কারণ জিনিসটা তো তোরই। তখন সব কিছু রেডি, অন্য ভাইয়েরা বলল যে না মা, তোমার নামে টাকা যেই দেখ, এটা তোমার নাম, এটা তোমার, অতএব আমাদের হক এখানে আমরা দাবি করছি, তাকে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত আর তাকে দেওয়া হলো না, সব ভাইয়েরা ভাগ করে নিল। সব ভাইয়েরা প্রায় 34-36% জমি সব ভাইয়েরা ভাগ করে নিল। ইমিডিয়েটলি তিনি তার অংশটা বিক্রি করতে চাচ্ছেন। নিজের কেনা জমির যে অংশটা নিজে পেয়েছেন তার কিছু অংশ বা পুরো অংশটা বিক্রি করতে যাচ্ছেন। এক ভাই সেটা কিনতে রাজি হলো, 4 লাখ টাকা দিল, 11 লাখ টাকা দাম হয়েছে। এর মধ্যে বললেন যে আমার টাকা ফেরত দাও। বায়না হয়েছে, বলছে যে এটা সে নেবে, যদি না কিনে বায়নাটা বাদ যাবে, এরকম একটা কথা। আসলে তো বিক্রয় সম্পন্ন হয়েছে, এটা মনে রাখবেন আপনারাও। বায়না করার পর বিক্রয় সম্পন্ন হয়ে গেছে, শুধু টাকা দেওয়াটা বাকি। অতএব এই বেচা কেনাটাকে ফাস্ক করতে হলে উভয় সম্মতি লাগবে। আপনি এককভাবে যদি বলেন এখন আর কিনবো না, এটা শরীয়ত সম্মত না। অর্থাৎ সেই ভাই চিন্তা করেছে, আরে আমি তো বোকার মতো এটা কিনতে গেলাম কেন, উনি থাকে শহরে, এটা তো এমনিই আমি ভোগ করতে পারবো, বুঝছেন না? এই হলো আমাদের আখলাক। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সুতরাং সম্পত্তির প্রতি লোভ মানুষকে অমানুষ করে, ভাইয়ের সম্পত্তিকে জোর করে দখল করতে উদ্বুদ্ধ করে। আবার সম্পত্তির প্রতি যদি আপনি ইসলামের দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারেন আর পোষণ করেন, তখন আপনি আপনি খুবই সিরিয়াস হয়ে যাবেন যে কোনো হারাম সম্পত্তি যেন আপনার মধ্যে না আসে, যেন ভাইয়ের সম্পত্তি, মায়ের সম্পত্তি, বাবার সম্পত্তি অন্যায়ভাবে আপনি ভোগ না করেন। ফলে যেমন মিরাসের ক্ষেত্রে আপনি পাগল হয়ে যাবেন যে না, ঠিক মতো যেন এটাকে বন্টন করা হয়। অন্যের কোনো হক আপনার কাছে চলে আসলে আপনি অস্থির হয়ে যাবেন যেন সে হকটা মানুষের কাছে পৌঁছানো হয়। প্রত্যেক হকদার যেন তার অংশটা পায়। আচ্ছা, এরপরে তৃতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে আমরা বলেছি আদ-দাওয়াবিত আশ-শারঈয়া বা শারঈ নীতিমালা, ইসলামের শরিয়ত ভিত্তিক সূচক বা নীতিমালা। সেটা কি? সেটা হচ্ছে ইসলামী শরিয়ত অনেক কিছু হালাল করেছে, অনেক কিছু হারাম করেছে। হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, ব্যাস হয়ে গেল। আর কিছু করতে হবে কিনা? মানতে হবে। জানলেন তারপরে মানতে হবে। আমরা মনে করি জানলেই হবে, এই জন্য এই যে মসজিদে এসে বসে থাকি, জানি, তারপরে মার্কেটে গেলে ভুলে যাই, ঠিক না? অধিকাংশ ক্ষেত্রে আসলে ঠিক। আমরা ইসলামটাকে থিওরি বানিয়ে ফেলেছি, প্র্যাকটিসটা নাই। প্র্যাকটিসটার প্রতি আমাদের একটু অনীহা। অনেকে আবার বলে শরিয়া বুঝে, ভাই এত শরিয়া মানা যায় না, শরিয়া মানলে ব্যবসায় লাভ করা যায় না। একদম স্পষ্টভাবে দেখবে অনেক লোকে বলে, অনেকে মুখ ফুটে বলে, অনেকে কাজের মাধ্যমে বলে। মুখ ফুটে বলে না, কারণ এটা বললে তার কাছে মনে হয় সে বুঝতে পারছে যে এটা অসঙ্গত কথা, কিন্তু কাজের মাধ্যমে প্রমাণ করে দেয় সবখানে শরিয়া মানা যায় না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আসলে শরিয়া মানা যায়, আমরাই এটাকে কেন শরিয়া মানা যাবে না? কারণ আমরা মানুষের হাতের জিনিস ছলে বলে কৌশলে নিজেদের কাছে নিয়ে আসতে চাই। যেহেতু শরিয়া মানলে ওটা পারবেন না, এই জন্য বলতেছে শরিয়া মানা যায় না। হারামের প্রতি আমাদের আকর্ষণ আছে,
হারাম সম্পদ আমরা ইনকাম করতে চাই, শরিয়া মানলে তো হারাম করা ইনকাম করা যাবে না। হারাম জিনিসটাকে ভোগ করতে চাই, শরিয়া মানলে তো আর হারাম ভোগ করা যাবে না। এই জন্যই এই কথাগুলো আসছে যে শরিয়া মানা যায় না। অথচ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন সেই সমাজে শরিয়া এস্টাবলিশ করে ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে পরিপূর্ণভাবে এস্টাবলিশ করেছেন না? করেছেন। তখন সবাই সুখী হলো না অসুখী হলো? দারিদ্রতা বিমোচিত হলো নাকি দারিদ্রতা বেড়ে গেল? মানুষ বেশি অভাবগ্রস্ত হলো নাকি মানুষ স্বাবলম্বী হলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাদের সেই বৈশিষ্ট্য কোরআন প্রশংসা করেছে, সে আখলাকের প্রশংসা কোরআন করেছে। ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের অভাব অভিযোগ সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিয়েছিলেন, নিজেদের স্বার্থের উপর অন্যের স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন। এটা হচ্ছে সবচেয়ে বিশাল বড় বৈশিষ্ট্য মুসলিমদের, যে আমি সবসময় দেখব আমার ভাইয়ের স্বার্থ, আমি সবসময় দেখব যার সাথে আমার এখন কথা হচ্ছে তার স্বার্থ আগে, আমার কাছে আমার স্বার্থ পরে। আবার তিনি দেখছেন আমার স্বার্থ আগে, তারপরে তার স্বার্থ পরে। সেই ইয়ারমুকের যুদ্ধের কথা মনে আছে আপনাদের? পানের যে বিষয়টা, এরকম মুসলিমদের মধ্যে বহু ঘটেছে। যখনই স্বার্থের কোনো সংঘাত দেখা দিয়েছে, তখনই দেখা গেছে যে মুসলিম নিজের স্বার্থের চাইতে অন্যের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। সাহাবায়ে কেরাম যারা আনসারদের ঘটনা জানেন, আনসার এবং মুহাজিরদের ভ্রাতৃত্ব, সেখানে আনসাররা কি করেছিলেন? আনসাররা তাদের সম্পত্তি ভাগ করে মুহাজিরদের কাছে বন্টন করেছিলেন। তারা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে ইদ্দতের পরে যাতে মুহাজিররা বিবাহ করতে পারেন, কারণ আগন্তুক মানুষ মক্কা থেকে এসছেন, কেউ তাদেরকে চেনে না, কে তাদেরকে বিয়ে দেবে? সে ভ্রাতৃত্ববোধের কথা আমরা জানি। তাহলে শরিয়া এস্টাবলিশ করার মধ্য দিয়েই কিন্তু এই মদিনা সমাজ গঠিত হচ্ছিল। আর শরিয়ার আগে কি ছিল? সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি নানা বিষয়। তো শরিয়ার এই ডিটেলস জিনিসটা আমরা ইনশাল্লাহ আমাদের যদি আল্লাহ তৌফিক দেন আরও একাধিক সেটিংয়ে আমরা চেষ্টা করব। অর্থাৎ কোন বেচা কেনাগুলো হালাল আর কোন বেচা কেনাগুলো হারাম, এটা হচ্ছে শরিয়ার বিষয়। আর এইটাই ডিটেলস আমাদেরকে বেশি জানতে হবে। আখলাকের বিষয়গুলো আসলে আমাদের অধিকাংশ জানা আছে, বাট আমরা পালন করি না। আখলাকটা এত সহজে মানুষের মধ্যে আসবে না যদি না আখলাকের কাল্টিভেশন করা হয়, চর্চা করা হয়। যেই সমাজে দেখবেন সবাই ধোকা দেয়, দেখবেন যে এখানে ধোকাবাজদের সংখ্যা বেড়ে যাবে না? ধোকাবাজের বন্ধুও ধোকাবাজ হবে, আর মানুষের মধ্যে একটা রিয়াকশনও আছে। ফলে ভালো পরিবেশে থাকলেই ভালো হবে, আর খারাপ পরিবেশে থাকলে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আখলাকের বিষয়গুলো আমাদের জানা আছে, কিন্তু শরিয়ার অনেকগুলো বিষয় আমাদের হয়তো জানা নাই। ফলে আমরা এমন সব ট্রানজ্যাকশন করে বসি, বেচা কেনার মধ্যে এমন সব পদ্ধতি আমরা ফলো করি যে পদ্ধতিটা দেখা যাচ্ছে যে শরিয়া অ্যালাউ করে না, শরিয়া অনুমোদন করে না। এই ধরনের বেচা কেনাটা, যেমন ধরেন শরিকানা বিজনেস জায়েজ আছে, কিন্তু তার কি কোনো নীতিমালা আছে না? শর্ত সারায়েত আছে না? সে শর্ত সারায়েত ভঙ্গ হলে সেটা ভঙ্গ হবে না? হবে। মুদারাবা, মুশারাকা, বাইউস সালাম, তারপর বাইউল ইস্তিসনা, বাইউল মুআজ্জাল, বাকিতে বেচা কেনা বা কিস্তি বেচা কেনা, এই সমস্ত বেচা কেনার কিছু দাওয়াবিত, কাওয়াইদ, নীতিমালা আছে। সেই নীতিমালা লঙ্ঘিত হলে সেটা আর হালাল থাকবে না। বিবাহের কিছু নীতিমালা আছে, যেমন ইজাব কবুল। এখন যদি বলে যে আমরা সব করবো ইজাব কবুল ছাড়া, সে বিবাহ হবে? হবে না। তালাকেরও কিছু নীতিমালা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আজকাল অনেক তরুণরা কিন্তু বিবাহের নীতিমালাও মানে না। যেমন মেয়েকে বিয়ে করে মেয়ের ওয়ালির কোনো অনুমতি আনে না, তালাক দেয় কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া। অনেক সময় তালাক হয়ে যায়, বাট সেজন্য গুনাহগার হবে। ঠিক তেমনি ব্যবসায়িক যে নীতিমালাগুলো আছে, সেই নীতিমালাগুলো লঙ্ঘিত হলে আপনার হালাল ব্যবসাটাও হারাম হয়ে যাবে। আমরা সেটা নিয়ে কি ইনশাল্লাহ
আলোচনা করব। এর মধ্যে প্রাথমিকভাবে আমরা আলোচনা করব সেই সব পদ্ধতিগুলো যেগুলো শরীয়তে জায়েজ। শরীয়তে জায়েজ ব্যবসায়িক বা অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রথমত হচ্ছে ব্যবসা। এর মধ্যে সেই ব্যবসা যেটা শরিকানা ব্যবসা। ব্যবসা কয়েক রকমের, একটা হলো শরিকানা ব্যবসা। শরিকানা ব্যবসা সাধারণত দুই প্রকার, একটা হলো মুদারাবা আর একটা হলো মুশারাকা। মুদারাবা এবং মুশারাকা। আর এর বাইরে আর অনেক ব্যবসা আছে। সরাসরি আপনি বললেন আমি বিক্রি করলাম আর আরেকজন বলল আমি কিনলাম, মুখে না বললেও লেনদেনের মাধ্যমে ব্যবসা হতে পারে। ভাই আপনার কাছে কি ঘড়ি আছে? হ্যাঁ আছে, এই নেন। বলে ঠিক আছে আমি নিলাম, কত টাকা? এই বলার মধ্যেও কিন্তু আমি বিক্রয় করলাম আর আমি কিনলাম বলা হয়ে যাচ্ছে। অতএব মানে ঠিক এই টেক্সটেই বলতে হবে এটা জরুরি নয়। আর অনলাইন ব্যবসা আপনি ওই যে ওকে অর্ডার করলে তো হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্ট করা আবার টাকা পে করা, ব্যাস এর মধ্য দিয়ে বেচা কেনা ইজাব কবুল হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো সলিড বেচা কেনা, সরাসরি বেচা কেনা। এটা হতে পারে যেমন নগদ দামে বেচা কেনা, আবার এটা হতে পারে বাকিতে বেচা কেনা। বাকিতে বেচা কেনাও জায়েজ আছে। আবার নগদ টাকা দিয়ে জিনিস পরে দেওয়া, যেটাকে বাইউসালাম বা বাইউসালাম বলা হয়, সেটাও জায়েজ আছে। তাহলে বেচা কেনা অনেক প্রকারের। এক প্রকার হচ্ছে শরিকানা বিজনেস আমরা বললাম, আরেক প্রকার হলো সলিড বেচা কেনা, আরেক প্রকার হলো বাকিতে বেচা কেনা, আরেক প্রকার হলো নগদ টাকা দিয়ে জিনিস পরে নেওয়া। যেমন কৃষকের কাছ থেকে আপনি চাল নেবেন, কিন্তু তার কাছে তো এখন তো চাল বা ধান নাই। আপনি বললেন যে 3 মাস পরে যখন তোমার চাল আসবে আমাকে 10 মণ চাল দিও অথবা 10 মণ ধান দিও। এর নিয়ম হচ্ছে আপনাকে নগদ টাকা মূল্য শোধ করতে হবে, নগদ মূল্য শোধ করতে হবে। এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ যদি সুযোগ হয়। এরপরে এর আদলে আধুনিক কিছু বেচা কেনাও এসেছে, আধুনিক কিছু বেচা কেনাও এসেছে। এর মধ্যে যেমন শেয়ার বিজনেস আছে, এর মধ্যে আরও অনেকগুলো পদ্ধতি এসেছে। সেটা আমরা যেমন এখন কার্ডের মাধ্যমে বেচা কেনা আছে, তাই না? তারপরে ফিনটেকের সময় এখন চলে এসছে, মানে যেটাকে আমরা মানে টেকনোলজির কল্যাণে যে ফিন্যান্স ব্যবস্থাপনা আমাদের কাছে এসছে। কারেন্সির ক্ষেত্রেও দেখবেন যে অনেক ধরনের কারেন্সি আছে, পেপার কারেন্সি। এর আগে মেটাল কারেন্সি ছিল, স্বর্ণরূপা। এখন হচ্ছে ক্রিপ্টো কারেন্সি ইত্যাদি। আমরা এত ডিটেলস আলোচনা করব না, আমরা মেইনলি আলোচনা করব কোন কোন বেচা কেনাগুলো জায়েজ, আর পাশাপাশি কিছু কিছু বেচা কেনা হচ্ছে হারাম। সে বেচা কেনাগুলো আমরা তুলে ধরব। আমি আশা করি হয়তো 3টা থেকে 4টা আমরা যদি এভাবে হালাকা করতে পারি তাহলে আমাদের সেই আলোচনাটা আমরা শেষ করতে পারব। আজকে আমরা মুদারাবা নিয়ে একটু আলোচনা করব। মুদারাবা, আচ্ছা, মুদারাবা হচ্ছে এক ধরনের আলোচনা যেটা শরিকানামূলক আলোচনা, অংশীদার ভিত্তিক আলোচনা, অংশীদার ভিত্তিক ব্যবসা, অংশীদার ভিত্তিক ব্যবসা। এই ব্যবসার ধরনটা হলো একজন টাকা দেবেন আরেকজন শ্রম দেবেন, একজন টাকা দেবেন আরেকজন শ্রম দেবেন। যিনি টাকা দেবেন তাকে বলা হয় রব্বুল মাল বা সাহেবুল মাল, আর যিনি শ্রম দিবেন তাকে বলা হয় মুদারিব। আচ্ছা, তাহলে এখানে শরিকানা হলো না? একজনের টাকা আরেকজনের পরিশ্রম, শ্রম। লাভ কীভাবে বন্টন হবে? এটা তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে। যদি দেখা যায় পরিশ্রমটা এখানে বেশি, তাহলে মুদারিব হয়তো বলবে আমাকে 60% দিতে হবে। আর যিনি টাকার মালিক তিনি হয়তো দেখলেন যে না ঠিক আছে, ওকে আপনার 60% এটা গ্রহণযোগ্য, তাহলে তিনি 60%-এ রাজি হলেন। তাহলে যিনি টাকার মালিক তিনি কত পাবেন? 40%। যা কিছু লাভ হয় তার 40%। তবে এটা যিনি টাকা দিচ্ছেন তার জন্য হাই রিস্কের একটা ব্যবসা,
কোন দিক থেকে হাই রিস্ক হলো বলেন তো? হ্যাঁ, বুঝি নাই। আপনি ফ্রড লোকের সাথে ব্যবসা কেন করবেন? আপনি ভালো লোকের সাথে ব্যবসা করেন না, কিন্তু ঝুঁকিটা এই জায়গায় না। আপনি যদি এমন লোককে টাকা দেন, সে যত যেভাবেই দেন সেটা আপনার টাকা নিয়ে পালাবে খারাপ লোককে দিলে। আমি সেই ঝুঁকির কথা বলছি না, এখানে অন্য একটা ঝুঁকি আছে, সেটা হচ্ছে জি হ্যাঁ, লাভ হতে পারে, লস হতে পারে। ঝুঁকিটা এখানে বেশি হচ্ছে এই, যদি টাকার লসটা হয় সেটা কে বেয়ার করবে? টাকার মালিক। এখন যেমন আপনি 1 লাখ টাকা দিলেন, আর সে তো শ্রম দিচ্ছে, সে খাটছে, লাভ হলে দুজনেই পাবেন, আর লস হলে কার লস? যে টাকা দিয়েছে তার টাকা লস হবে, তারও কিছু লস হবে, সেটা পরিশ্রম লস। আমরা তো সাধারণত ফোকাস করি কিসের উপরে? টাকার উপরে। মনে করছি যে টাকা যিনি দিয়েছেন সব লসগুলি তারই হলো, আসলে সব লস তার হয়নি, ওই বেচারোরও লস হয়েছে, কিন্তু সেটা তো চোখে দেখা যাচ্ছে না। এই জন্য যিনি টাকা দিচ্ছেন, এটা সত্য যে তার জন্য হাই রিস্কের একটা ব্যবসা। এই জন্য সৎ লোক ছাড়া মুদারাবা বিজনেস করা যাবে না, বা করাটা বুদ্ধিমানের কাজ হবে না। আপনি যাকে দিচ্ছেন যদি জানেন যে সে সৎ এবং দক্ষ, দুটো জিনিস, সৎ এবং দক্ষ। ওই যে মুসা আলাইহিস সালাম যখন গিয়েছিলেন, কুয়াতে পানি খাওয়ালেন, 2 বোন পাশে দাঁড়িয়েছিল তাদের উটনিকে, এক বোন গিয়ে তার বাবার কাছে কি বলল? ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাউইউল আমিন, যে আপনি যাদেরকে শ্রমিক হিসাবে নিয়োগ দিবেন তার মধ্যে উত্তম শ্রমিক হচ্ছে, সর্বোত্তম যে কাউই, দক্ষ, আল আমিন, বিশ্বস্ত।